দিয়েছেন একদিকে ভক্ত আরেকদিকে ভগবান। ভগবান আন্ডারপ্যান্ট পরতো নাকি? গল্প বললেই তো হবে না, তাত্কাল কথাবার্তা ঠিক থাকতে হবে। ভগবানের সঙ্গে ভক্তের আলোচনা, এই আলোচনার মধ্যে একটা বড় জ্ঞান থাকতে হবে। ভক্ত হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলাম আমি রাধারানীকে। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরু খুঁজতে গেলে ভাগবতে নাই। বাবা গানটা অত সস্তা জায়গায় আরম্ভ করা ছিল না। আপনারা শুনলেন, আপনারা পয়সা দেবেন, আমার তার অসুবিধা নাই। আমি জিজ্ঞেস করেছিলাম আমার কাছে আসতে হলে 9টা সিঁড়ি অতিক্রম করতে হয়, সিঁড়িগুলো কি? আপনারা শুনলেন, আমি শুনলাম। 7টা দরজা পার হয়ে তারপরে ভগবানের চরণ দর্শন করা যায়। এই 7টা দরজায়, প্রত্যেক দরজায় একটা করে দাঁড়িয়ে আছে। প্রথম দরজায় হেরিবে এক রমণী, এক পদে দাঁড়িয়ে সরবুজ পদ্মিনী কমলে কামিনী গজেন্দ্র বদনী, দেখলে নয়নখানি জুড়ানো না যায়। আমার প্রথম দরজায় দাঁড়িয়ে রাখা আছে। এই দাড়িখানা দেখতে একটা মহিলা, এ 6টা হাত, এক পায়ে দাঁড়িয়ে আছে, জিভটা বের করে আছে। প্রথম দরজায় দাঁড়িয়ে আছে। কে সন্তুষ্ট করতে গেলে কিছু লাগবে, তাছাড়া সন্তুষ্ট হবে না। দ্বিতীয় দুয়ারে ফিরিবার বেলায় অত্যাশ্চর্য কাণ্ড দেখিবারে পাই, রুদ্রাক্ষ গলায় কৃষ্ণ মন্ত্র গাই, কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দে উভরায়। এক ভদ্রলোক বসে আছে, গলায় রুদ্রাক্ষের মালা, আর বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। একে বাবা সন্তুষ্ট করতে গেলে কিছু দিতে হবে। এর নাম হচ্ছে ভোলানাথ, এর নাম হচ্ছে শিব। দ্বিতীয় দরজায় বসে আছে। তৃতীয় দরজায় দেখলাম আরো আশ্চর্য কাণ্ড। একটা পুরুষ প্রসব করেছে একটা অন্ড, সেই অন্ড ফেটে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড, বিরাট একটা পাখি এসে ঢেকেছে ডানায়। 3 নম্বর দুয়ার দরজায় যখন গেলাম, আপনারা গেলে পরে দেখতে পাবেন সেখানে একটা বৃক্ষ। এখানে পুরুষ প্রসব করেছে একটা অন্ড, অন্ড মানে ডিম, সেই অন্ড ফাটি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই ডিমটা ফেটে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে। বিশাল একটা পাখি এসে ঢেকেছে ডানায়, এর নাম হচ্ছে বিরাট পুরুষ। রাধারানীর ডিম থেকে যার জন্ম হয়েছিল। এরপরে দেখলাম একটা অসার বৃক্ষ, তাতে ধরেছে 2টি ফল, সেই ফলের ভিতর ঢুকে আছে মায়া নদীর জল, ওরে জীবের ভাগ্যে টপ টপ করে ঝরছে সর্বদাই। 4 নম্বর দরজা। আর আমি বলবো তুই তো একটাও পেরেতে পারিসনি, তোকে বলি বা কি হবে নাকি? তা থেকে আন্ডারপ্যানের গল্প শোনাই ভালো। কে আন্ডারপ্যান পড়তে জানে না? একটা কথা জিজ্ঞেস করছি, আর একটা কথা। আমি এই ডাক্তার বাবুর বাড়িতে চা খেতে গিয়েছিলাম। এই যে ডাক্তার আছেন, ওরা 3 ভাই ডাক্তারি করে। তার মধ্যে যার বাড়ি গিয়েছিলাম ও আমাদের দেশের জামাই, চোদপুরের। আমার এই যে দোয়ারি করছে দাদা, ওর বাড়ির পাশাপাশি ওনার শ্বশুর বাড়ি। ওই জন্য সম্মান করে নিয়ে এগুলো খাওয়ালো বেশ, বুঝলে, মিষ্টি ফিষ্টি। আচ্ছা তারে খাওয়ালো, এলা দেন, খাবো না তার বলবো না, কেবল ফ্রিজের জিনিসটা দিয়ে না, আর বাদ বাকি যে আছে দেন, অসুবিধা কিছু নেই। খেলাম। আমার দাদু ডাক্তার, আমার কাকা ডাক্তার। খুব সত্য কথা বলছি, আমাদের বাড়িতে একটা বুড়ি মানুষ চলে এসে, আমার কাকা কল লাগিয়েছে, বুড়ির খুব ঠান্ডা লেগেছে, কল লাগিয়েছে বুকে, বলে বুড়ি মা কাশি আসে নাকি? আমি বসে আছি মাথার গোড়ায়, দেবো যে আগে আসতে, এখন আর আসে না। আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা। বলে বুড়ি মা ঠিক বুঝতে পারলাম না, মানে যৌবন কালে কাশি নামে একটা লোকের সঙ্গে বুড়ির ভাব ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে কাশি আসে নাকি, ঠান্ডা লাগে? তা বুড়ি বলছে আগে আসতে, এখন আর আসে না। মানে যৌবন চলে গেছে, আবার কাশি এসে করবে কি? তোর কবি গান করা মনে হয় তাই হয়। আমি জিজ্ঞেস করছি তোর কাশি আসে নাকি, তোর পূর্বের কথা মনে পড়ে গেছে, আন্ডারপ্যান্টের কথা। আরে বলছিস কি? সত্যনারায়ণ তেতাই রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে এই ফাঁকের মধ্যে আলোচনা করতে হবে ভক্ত কি। ভক্ত হওয়ার শক্ত ব্যাপার। গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো, মোটা পড়লো খসে। ভ ক ত, তোমার 3টি অক্ষর আছে। এই 3টি অক্ষরের মানেটা কি আমি তোমার কাছে একটু শুনবো। আমার জন্য তুমি কি এনেছো? সব শুনলেন, উত্তর হয়ে গেছে।
অসুবিধা কিছু নাই, পয়সা দেবেন আপনারা, উত্তর তো আপনারা না নিয়ে ছাড়বেন না নাকি? আমাকে জিজ্ঞেস করছে ভগবান থাকো কোথা, বলে যেখানে দেখবি। প্রহ্লাদকে তার বাবা জিজ্ঞেস করছিল তোর ভগবান থাকে কোথা, তো বলে যেখানে দেখবে। বলে আমার ফটিক স্তম্ভে আছে, বলে আছে, লাত মেরে ভেঙে দিয়ে তার বেরিয়ে পড়ছে নৃসিংহ অবতার। আপনারা জানেন, তাহলে ভগবান থাকে কোথা, তুই যেখানে দেখবি। উত্তর নিশ্চয় মিটে গিয়ে তার উত্তর করতে হবে না। ভগবান খায় কি? ভগবান জীবের অহংকার হলে সেটা খায়। ভগবান তোমার বাড়িতে ফল খেতে আসে না। জীবের যদি কারোর অহংকার হয়, সেই অহংকারটা আমি আগে খাবো, এটা হচ্ছে ভগবানের খাবার। জীব যখন কাঁদে আমি তখন বসে বসে হাসি, আর জীব জগৎ যখন হাসে আমি তখন বসে বসে কাঁদি। আমার খাওয়া, আমার চলা, আমি থাকি কোথায়, আমার কি চলাফেরা তোমাকে একটু দেখাই, তুমি বসে বসে দেখো, তোমাকে শোনাই। বলে তুমি কার সর্বনাশ করেছো সেটাও শোনাবো। আমার একটা পাঁচালি সমতালি বোধ হয় তোমার যা প্রশ্ন আছে উত্তর হইল। বাবা কৃষ্ণ নামে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে বাস করি না, আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি সেখানে। তাহলে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, উত্তরটা করে নেন। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, নাম করতে থাকুন, আপনি নেমে যাবেন। তাহলে এত পরিষ্কার করে বলে দিচ্ছি, তারপরে তার বোঝানো যাবে না। বাবা কৃষ্ণ নামে পাগল হলো, হলো যারা, পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। প্রশান্ত দা, আমার প্রতি বোধহয় নিখিলের কোনো রাগ আছে। আমি এদিকে সরিয়ে এসেছি আর কাটি করে দুবারই বসিয়ে দিলে পাই। রাগ আছে নাকি তোর আমার প্রতি? না থাকবি তো, 2 মাস থেকে বাড়ি যেতে পারি না, রাগ তো আমার উপরে হবেই। 2 মাস আমার বাড়িতেই থাকতে হচ্ছে, আবার আমার গাড়িতে চেপে আসতে হচ্ছে, বাড়ি যাবার কোনো সিস্টেম নাই। তাহলে আমার প্রতি রাগ হবে না? আমি গিয়ে বাবা ঘরে থাকছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, আর ও তার বাড়ি যেতে পাই না। তাহলে আমি আমার বউ ছেলে পিলে সব দেখতে পাচ্ছি, ও তার দেখতে পাচ্ছে না, সেই রাগটা বোধহয় এখনই ঝেড়ে দিলে। ওটাই অমূল্য ধনে পেতে হলে সব জিনিস এক জায়গায় এক মানে করে দিস না। আমার ছেলেটা, আমার বউ, আমি ছেলেটাকে নিয়ে মেলা দেখতে গিয়ে যে ছেলেটা বলছে আইসক্রিম খাবো শীতের দিন, বারবার বলতে বলতে আমার রাগ হয়ে গেছে। গিন্নি বললাম কিনে দাও একটা, খাই খাক। বলে ঠান্ডা লেগে যাবে, আমরা ওষুধ এনে দেবো। বারবার লোকের সামনে মান সম্মানের ব্যাপার। আইসক্রিম দিয়েছে, চুঁচতে লেগেছে, চুঁচতে চুঁচতে খানিকটা যেতে যেতে অর্ধেক খাওয়াই যা ধুলেই পড়ে। ছেলে তাড়াতাড়ি তুলতে গিয়েছে, দিয়ে মুখে নিতে যেতে ওর মা হাতে ধরবে, খাই না, ধুলে লাগা জিনিস নিতে নাই, জানিস না? কিছুটা যেতে যেতে আমার ভাগ্য খারাপ, আমি হজর লেগে দুম করে ধুলেই পড়েছি। এবার ওর মা তাড়াতাড়ি আমাকে তুলতে আসছে, ছেলে যে মায়ের হাতে ধরছে, মা ধুলে লাগা জিনিস বাবা নিয়ে কি করবে, এটা পারলি। আইসক্রিম আর বাবা এক জিনিস? বাবা রে চিন্তা করে কথা বলবি। ওটা অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় রে সদেব। ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো
হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল 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 হলো যারা। আগে খুব নাচতে পারতাম, এখন আর নাচতে পারি না। ভারীর জন্য নয়, আমার 3 জায়গা ভেঙে আছে। আমি যে ভূমিকায় দাঁড়িয়ে আছে আমি নাচতে পারবো? আমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে, আমি একবারই মাত্র নেচেছিলাম রাসমঞ্চে, শক্ত জায়গা হলে আমি নাচি না। রাধারানী গোপীনেদেরকে বলেছিল তোমাদের শরীরের যেটা নরম অংশ সেটা খুলে দাও, তার উপরে উপরে ভগবান একবার নৃত্য করবে। তখন গোপিনীরা অর্ধাচক্রাকারে শুয়েছিল, শুয়ে চিন্তা ভাবনা করে দেখলো আমাদের একটা জায়গা হচ্ছে সব থেকে নরম, সেটা হচ্ছে স্তনযুগল, যার মধ্যে কোনো হাড় নেই। খুলে দিয়ে বললে হে গোবিন্দ, এর উপর দিয়ে নৃত্য করো, তোমার পায়ের মধ্যে আঘাত হবে না। আর ভগবান কৃষ্ণের পায়ে এমনিতেই কুলাঠি আছে, আপনারা জানেন 19টা কুলাঠি আছে, 2-4টে নয়। ধ্বজ ভজ উর্ব্রজ উদ্দর কাস্ত্র তিকন সাজে চক্র অম্বুজ বজাঙ্কুশ ছত্র সুধী রাজে। বাম পদে এত চিহ্ন, দক্ষিণ পদে চান, তাহলে বাঁ পাই আছে 11টা কুলাঠি। আপনারা জানেন ভগবান কৃষ্ণের চরণে 49 চরণ চিহ্ন আছে। তাহলে কুলাঠি থাকলে সে নাচবে কি করে? তার উপরেই ভেঙে আছে। গোপিনীরা চলে আসতো, নাচ গান আরম্ভ করতে, নাগর রাসে গাই না, আমরা তো আর বাবা ওইসব বলতে পারি না। আর এর হাতে বাঁশি ছিল, পঁ করে বাজিয়ে দিত। আমাকে জিজ্ঞেস করছে ভগবানের ফোন নম্বরটা কত? নম্বর জানিস? 163221600 লিখে ভালো করে, 163221600 কল করবি, লেগে যাবে। 16 নাম 32 অক্ষর, 162 আর 21600 বার প্রতিদিন কল করিস, লেগে যাবে। ওসব নম্বর কি আর আমাকে দিয়ে কোনো লাভ হবে? না জিজ্ঞেস করে লাভ হবে? আমার ওই নম্বরে প্রতিটি নম্বরে হাত দিতে তো না। আমি আবার ফুটো ছাড়া থাকতে পারি না। ভগবান আবার ফুটো ভালোবাসে বেশি, ফুটো ছাড়া আমি থাকতে পারি না। যার কাছে ফুটো তার কাছে আমি, যার ফুটো নাই তার কাছে আমি নাই। ফুটো ছাড়া আমি থাকতে পারি না, ফুটোই মুখ না লাগিয়ে আমি থাকতে পারি না। আপনারা জানেন, উল্টো ভাবে ভাবলে হবে না। কবি গান খুব মজার গান, কবি গান খুব আধ্যাত্মিকের গান, কবি গান খুব জ্ঞানের গান। বাঁশির মধ্যে যখনই লাগাতাম, ফুটোতে মুখ দিতাম, একটা সুইচ টিপতাম, একটা কাজ হইতো। প্রথম ছিদ্রে যেত পাষাণ গলিয়া, দ্বিতীয় ধবলি পেরে উদ্যমুখী হইয়া, তৃতীয় মায়ের মন প্রবোধ মানায়, চতুর্থ যমুনার জল জানে চালায়, পঞ্চমে যোগীর ধ্যান ভঙ্গবাণী, ষষ্ঠমে গভীর প্রাণ করে টানাটানি, সপ্তমেতে মৃতবৃক্ষ মঞ্জরিত হয়, অষ্টমী পশু পাখি সকলই এক হয়, নবমেতে অনির্বার শব্দ বিমোহন, দশম ছিদ্রে জীবন দান পেল রাখাল গণ। আমার এই বাঁশির ফুটোই 10টা ফুটোই 10টা কাজ ছিল। যে ফুটোই যখন আঙুল লাগাতাম তখন সেরকম ভাই, একটা ফুটোই ফু দিয়েছে, একটা পিঠে হাল লাগিয়ে টিপে দিয়েছে, আর যত স্বামী ছিল ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে। আমি সেই রোগ, আমি কোনো ফুলে গিয়ে মধুপান করি না, ফুল ছিঁড়ে আমার কাছে আসে মধুপান করানোর জন্য। আমি সেই ভ্রমণ। এমনিতেই আমার 16,008টা বিয়ে করা বউ ছিল, তারপর তো এপাশ ওপাশে ছিল, ওসব হিসাব বলতে পারবে। তাহলে এই অমূল্য ধন, এই ভগবানকে মূল্য দিয়ে পাওয়া যায় না। একই কথা দেখুন, বাংলা ভাষা খুব জটিল। বলে ভগবানকে কে না চায়? ভগবানকে সবাই চায়। আবার বলুন, ভগবানকে কে না চায়? মানে ভগবানকে কিনবে পয়সা দিয়ে, একই ভাষা। আবার দেখুন, ভগবানকে কে না চায়? একই ভাষা তো, বাংলার একটাই ভাষা, অথচ অর্থগুলো কত সুন্দর। দেখুন, কে না চায়? একমাত্র ভক্ত ছাড়া ভগবানকে না চাওয়ার। হরি বল, হরি বল, হরি বল। অমূল্য ধন পেতে হলে তাকে হইতে হয় রে সর্বহারা, সব হারাতে হবে, তাছাড়া হবে না। দ্রৌপদী বসন্তরে যখন টানছে, দ্রৌপদী কাপড়ে হাত দিয়ে চেপে ধরে, ভগবান আমাকে কাপড় দাও, আমি যেতে পারছি না।
আবার টানাটানি আরম্ভ করে, তখন কোমরে কাপড়টা জড়িয়েছে, ধরিতে বলছে ভগবান আমাকে রক্ষা করো, যেতে পারছি না। যখন আরো জোরে টান দিয়েছে তখন হাত ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে ভগবান বাঁচালে তুমি বাঁচাও, লজ্জা রাখলে তুমি রাখো, আমার আর কোনো ক্ষমতা নাই। যখন আমার পদে সারেন্ডার করেছে আমি তখন এসে কাপড় জোগাই। আগে সব হারাতে হবে, তাছাড়া আমি তার বাড়িতে যাই না। আগে নিজের বলতে কিছু রাখলে আমি তার ঘরে যাই না। সব আমার করে দাও, সব ভগবানের পদে অর্পণ করে দাও, তাহলে আমি তোমার। ওই যে দাসানুদাস বলছে, তার একটা গল্প কথাই আপনাদের শোনায়, ছোট করে বাজাও। একজন ব্রাহ্মণ আমার বাজারেতে যায়, একে মেছনে মাছ বিক্রি করে ব্রাহ্মণ দেখতে পেল একটা বাটখারা তারই আছে ভালো। বাটখারাটা দেখেই আমার ঠাকুর চিনতে পারে এটা হলো শালগ্রাম শিলা বাবা জগতের মাঝারে। ভগবানের চিনতে পারে ব্রাহ্মণ মশাই, মেছুয়ারি রে তোর কাছেই আমি যে জানাই, ওই বাটখারাটাই আমার হাতে এখন তুলে দিবি, বিনিময়ে এক সেট বাটখারা পাবি। বলে আচ্ছা ঠাকুর মশাই এক সেট বাটখারা দেবেন? বলে দেবো। বলে যদি না দেন আমি দিতে পারবো না, কারণ আমার এই বাটখারা বড় দাম আছে। কেউ 100 মাছ নিলে ওর বাটখারা, কেউ 5 কেজি নিলে ওই বাটখারা, কেউ যদি 250 নাই ওই বাটখারা, এক বাটখারাতেই ওজন হয়। তাহলে এই বাটখারা পরিবর্তন করতে হয়। এক সেট বাটখারা কিনে এনে যখন দিয়েছে ঠাকুরকে তুলে দিয়েছে, নিয়ে গিয়ে একটা সিংহাসনে বসিয়ে প্রতিদিন পুজো দেয়। 10 দিন পরে শালগ্রাম শিলা স্বপ্নাদেশ দিচ্ছে, স্বপ্ন দিচ্ছে। বলে আরে ব্রাহ্মণ, আমি মাছের গন্ধে ভালো ছিলাম বাবা, তোর বাড়িতে আমি ভালো নেই, আমাকে দিয়ে। ব্রাহ্মণ বলছে ঠাকুর তোমাকে ছাড় করেছি, তোমাকে তো আমি ছেড়ে দিতে পারবো না। বলে সর্বনাশ হবে, কাল সকালে তোর বউ মরে যাবে। বলে যাক, সকালবেলায় উঠে দেখে বউ মরে গেছে। ব্রাহ্মণ আমার নাকে দিয়ে ঠাকুরকে ধরিয়েছে, ঠাকুর তোমার পরীক্ষা দিতেই এলাম, আমার বউটা মেরে দিয়ে তুমি কি মনে করছো আমি পরীক্ষা থেকে পিছিয়ে যাব? তোমাকে আমি ছাড়বো না। আবার 10 দিন পরে স্বপ্ন দিচ্ছে, এখনো জ্ঞান হলো না, আমাকে দিয়ে আই, তাছাড়া তোর ঘরটা পুড়িয়ে যাবে। 10 দিন পরে ঘরটা পুড়িয়ে গেল। দুপুর বেলায় ঝোলাতে ভরিয়ে নিয়ে শালগ্রাম শিলাকে চলতে লেগেছে। যেতে যেতে একটা অরণ্যের মাঝে একটা শিব মন্দির, বলে এখানে থাকবো, বলে থাকো। রাতে থাকতে দিলেন। রাতে থাকলেন, সেখানে থাকার পরে সকালবেলায় অঘটন, শিবের গায়ে যে গয়না ছিল গয়নাগুলো চুরি হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে এসে দেখছে ওই ব্রাহ্মণের ঝোলায় ঢুকে আছে গয়নাগুলো। ঘাতক ডেকে ব্রাহ্মণের হাত দুটি কেটে নিলেন। বলে আর তোমার ক্ষমতা নেই, কেউ কি আমার বন্ধু আছো যে ঝোলাটা আমার গলায় পরিয়ে দাও? একজন ভক্ত এসে গলায় ঝোলাটাকে পরিয়ে দিলেন। চলে যাচ্ছে ধীরে ধীরে 2 নয়নে বাড়ি। হা কৃষ্ণ করুণা সিন্ধু। বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। জয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেখা দাও শ্রী মধুসূদন যোগযন্তরের গ্রামে, কৃপা করো করুণা করো, একবার এসে দেখা দাও তুমি। নয়নে জলে বুকে ভাসাই ওই ব্রাহ্মণ নন্দন, কতদিনে কৃপা হবে ওই হে জনার্দন। আমার ঘর গেল, বাড়ি গেল, বউ গেল ছেড়ে, হাত দুটি কাটা গেল জগতের মাঝারে। মনে মনে করে আমার ব্রাহ্মণ হেঁটে যায়, পাশে একটা সরোবরে দেখিবারে পায়। সরোবরে সুন্দর একটা ফুল ফুটে গেছে। ও বাবা রে ব্রাহ্মণ আমার দেখতে পেয়েছে, ওগো যেদিন আমার হাত ছিল ফুলই তো ছিল না, আজকে ফুলই আছে আমার হাত নেই, করো বিবেচনা। তবু ঠাকুর তোমার পদে করবো নিবেদন। এই বলে জলের মাঝে নামিল ব্রাহ্মণ। ও বাবা রে ব্রাহ্মণ আমার জলেতে নেমেছে, কিছু দূরে হইতে বাবা কিছু দূরই গেছে। এক গলা জলে যখন নেমে গেছে ভাই, ফুলের কাছে পৌঁছাইল আমরি বালায়।
তাঁত দিয়ে পুষ্পটাকে অগ্নি কেটে নিল, তরা করিয়ে ব্রাহ্মণ আমার উপরে উঠিল, গোবিন্দায় নম বলিয়ে মাথাতে চাপায়, আর কি আমার থাকতে পারে সেই দয়াময়। ভগবানের সামনে এসে দাঁড়াইয়া গেল, ব্রাহ্মণ করজোরে ভগবানের কাছে তেদা বলে, ভগবান তোমার কৃপা হলো এতদিন পরে, আমার সব চলে যাওয়ার পরে। বলে, পাগল তোর সব গিয়েছে, তোর হাতও তো কাটা গিয়েছিল, আমার কাছে জোর হাতে দাঁড়িয়েছিস, হাত কোথায় পেলি? বাবা যারা পরীক্ষা, যারা পড়াশোনা করে তাদেরকে পরীক্ষা দিতে হবে, যারা মাঠে গরু চড়াই তাদের আবার পরীক্ষা আছে নাকি? ভক্তরে যারা স্বাভাবিক লোক তাদের পরীক্ষা নাই, কিন্তু যারা ভক্ত তাদের পরীক্ষা আছে, তাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। পাস না করতে পারলে আমার কাছে সার্টিফিকেট পাবি না। আজকে চিন্তা করে দেখতে হবে। তখনই ভগবান বললেন, যদি করে কেউ আমার আশ, আমি তো করি তার সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে পাস, আমি হই তার। হরি বল। তার জন্য প্রথমেই গান ধরি যে কৃষ্ণ নামে পাগল হলো। তাহলে অমূল্য ধনে পেতে হলে আগে হতে হয় গো সরেব, তারে হতে হইব তারে মহারা, হতে হইব তারে মহারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। এই নাম যদি ভগবানের নাম যদি কেউ করে, মুচি হইয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ, আমার নামের দাম নয়? হ্যাঁ বাবা, ভগবানের নামের দাম নাই? আপনারা কি ভাবেন দাম নাই? খুব ভালো করে ভাবুন তো। আপনার ছেলের বিয়ে লাগিয়েছেন, খাসির মাংস, ফ্রাইড রাইস, সমক তমক খামতাম, মেলা তরকারি, বড় প্যান্ডেল, একটা কোটিপতি ঘরে ছেলে এসেছে, তাকে ওই প্যান্ডেলে খেতে দিতে পারবেন? পারবেন না। তাকে নিয়ে গিয়ে বাড়িতে ভালো ডাইনিং টেবিলে দুই দিকে তিন দিকে তিনটে ফ্যান দিয়ে তারপর খেতে দিতে হবে। কালকে আপনারা যে হরিনামে মৎসব লাগিয়েছিলেন, কোটি কোটিপতির ঘরে ছেলে এলেও ধুলোতে বসে খাবে। হরিনামের দাম নাই? এই নামের কি দাম দেখেছেন? নাম দিয়ে যে প্রসাদ তৈরি হয়, কোটিপতি কেন, যে পতি হবে হোক, ধুলোই বসে বসে খা, তাতে প্যান্ডেলের দরকার নেই, রাস্তা দেখবে না বাবা, এখানে এঁটু পাতা না কি আছে তাও দেখবে না, শাল পাতা ফেলে দেবে, সেই এঁটুর উপরই ফেলে দেবে বলে বসে বসে খাবে। এটা হচ্ছে কৃষ্ণ নামের দাম। এই নাম দিয়ে মা যদি কোনোদিন রান্না করে, একদিন করে দেখো, অন্য কিছু করতাম না, কৃষ্ণ নাম দিয়ে উনুনে হাঁড়িটা বসাবে, তারপরে রান্নাতে লবণ দিও না, সেদিন দেখো খেতে অন্যরকম হবে। কৃষ্ণ নামের এটা গুণ আছে। এই কৃষ্ণ নাম মানুষ এমনি এমনি করে নাকি? নামে যার অভিরুচি অসুচি হয় রে সূচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের হইরে নামে যার অভিরুচি অসুচি, হইরে সূচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেরা। এই বাল্মীকি মুচি, এই মুচির নাম কথা পাবেন মহাভারতে। বেদব্যাস মহাভারত খুলে দেখবেন, এর নাম হচ্ছে বাল্মীকি মুচি। আর কালীপ্রসন্ন সিংহের মহাভারত খুলবেন, তখন দেখবেন এই মুচিটার নাম হচ্ছে রুহিদাস। এর দুই রকম মহাভারতের দুই রকম নাম লিখে দিয়েছে। তারপর মজার জিনিস, রাজা যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছেন, রাজসূয় যজ্ঞ। সেই যজ্ঞে যত ভক্ত সেবা হয়েছে সবার পাতাগুলো ফেলে দিয়েছে। একটা বেজি এসেছে, বেজি এসে ওই পাতায় পাতায় মুখ ঠেকাচ্ছে আর চলে যাচ্ছে। যুধিষ্ঠির দূরে থেকে দেখছে বেজিটার অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো। কাছে গিয়ে করে জোরে দাঁড়িয়েছে, আচ্ছা বেজি বল, আপনার অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন? বেজি তখন কথা উত্তর দিচ্ছে, আমি এক রাজার যজ্ঞে গিয়েছিলাম, একটা বৈষ্ণবের উচ্ছিষ্ট পত্রে আমি বদন থেকে অর্ধেকটা সোনা হয়েছে, আজকে আমি এসেছিলাম আপনার যজ্ঞে আর অর্ধেকটা সোনা করে নেবো, কিন্তু আমার হলো না। বলে কেন? বলে আপনার যজ্ঞ ঠিক হয় না। ভগবান আমি দাঁড়িয়ে আছি, যুধিষ্ঠির এসে আমাকে জিজ্ঞেস করছে, ভগবান আমাদের যজ্ঞ ঠিক হয় না? বলে হয়েছে, তবে একটুখানি বাকি আছে। বলে কি বাকি আছে? বলে এখনো বৈষ্ণব সেবা হয় নাই। বৈষ্ণব সেবা হয় না। আমরা বৈষ্ণবকে চিনতে পারি না, বৈষ্ণব চিনিতে না দেবেরও শক্তি, দেবতাদের শক্তি নাই বৈষ্ণব চেনা। একটা বৈষ্ণব যদি ভুল করে কারো বাড়িতে একবার ঢুকে যায়, 14 গোষ্ঠী তার উদ্ধার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বৈষ্ণবের এত বড় গুণ আছে।
কিন্তু আমরা বৈষ্ণবকে চিনেই না, তা চিনবো কি করে? দেব তারা চিনতে পারে না, আমরা চিনবো কি? বড় মজার কথা বাবা। অর্জুন এসে দাঁড়িয়ে বলছে, ভগবান বৈষ্ণব পাবো কি করে, চিনবো কি করে? বলে, বদনে কৃষ্ণ নাম নয়নে ঝরবে বাড়ি, বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যার নয়নে বাড়ি ঝরবে আর বদনে থাকবে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাকে ধরে নিয়ে এসো। এই বলে অর্জুন আমার বাড়ি হয়ে গিয়ে পাঁচ ভাইয়ে পাঁচ দিকে অগ্নি তাকিয়ে অর্জুন আমার চলতে চলতে ওরে বাল্মীকি মুচির কাছে যতনে দাঁড়ালো, নয়নেতে বাড়ি ঝরে দেখিবারে পেল, বদনেতে কৃষ্ণ নামে সদা বাবা গায়। অর্জুন আমার কর জোরে তার কাছে দাঁড়ায়। বলে, বৈষ্ণব আপনাকে আমার বাড়িতে যে নিমন্ত্রণ নিয়ে যেতে হবে, আপনাকে একবার সেবা নিতে বলে নেব। মুচিবর হাসতে হাসতে বলছে, আচ্ছা অর্জুন, তোমাকে যে সেবা তোমার বাড়িতে আমি নিতে যাব, তার আগে তুমিও তো আমার বাড়ির অতিথি, তাহলে তুমি আমার বাড়ি থেকে একটু সেবা নাও। অর্জুন দেখছে মুচির বাড়িতে খেতে হবে, কত জ্বালা বলুন দেখবে। রাধে। অর্জুন নিরুপায় হয়ে বৈষ্ণব নিয়ে যেতে হবে এই চিন্তা করে মুচিবরের সঙ্গে মুচির ঘরে গিয়েছে একটা কাঁচা চামড়া আসন পেতে। মুচির তো আর বাবা ভালো আসন নাই, কাঁচা চামড়া পেতে বসে পড়েছে। নাক ধরে বসছে, হে কৃষ্ণ বলে নাকে হাত দিয়ে কাঁচা চামড়ায় বসেছে। আচ্ছা বলতে পারেন আপনারা কোন চামড়ায় বসে আছেন? মধুকৈটবের বেদ থেকেই মেদিনীর জন্ম হয়েছে। তাই যদি হয়, আজ পর্যন্ত ব্রাহ্মণরা যজ্ঞ করলে বালি দেবে, তার উপরে কাঠ চাপিয়ে যজ্ঞ, কারণ মধুকৈটবের চামড়া পুড়ে যাবে। তাহলে আমরা সবাই তো কাঁচা চামড়াতেই বসি, পাকা চামড়াতে তো আর বসি না। অর্জুনকে বলছে, খেতে হলে একটু স্নান সেরে নাও না। বলে, পুকুর কোথায়? বলে, পাশে দেখিয়ে দিয়ে। পুকুরের পাশে গিয়ে অর্জুন দাঁড়ায়। পুকুরের জলে শুধু চামড়া ভিজে আছে, অর্জুন দেখতে পায় ওই পুকুরের জলে শুধু চামড়া ভেজানো। মানে মুচির পুকুর আর কেমন হবে, সে চামড়াই থাকবে। চামড়া ভেজানো আছে পুকুরে। অর্জুন দেখছে এই পুকুরে স্নান করবো কি করে, নাকে ধরিয়ে লাভ মেরে হে কৃষ্ণ বলে লাভ মেরে জলে ডুবে গিয়েছে। গিয়ে চোখ খুলে দেখছে, বাবার এই পুকুর তো সাংঘাতিক পুকুর। 33 কোটি দেবতা স্ব বাহনে জলের তলায় বটে। কোনদিন দেখেছেন এই পুকুর? এই চামড়া ভেজানো পুকুরে কোনদিন স্নান করেছেন? রাধে। কবি গান শুনলে হবে না, তাহলে তো সারা ঝাড়ের মতো এখানে সেখানে ফুটিয়ে বেরিয়ে থাকে। এই চামড়া ভেজানো পুকুর আমরা প্রত্যেক পুরুষ স্নান করতে যাই। যে পুকুরে স্নান করি সে পুকুরে চামড়া ছাড়া কিছু আছে নাকি? হরি বল। যেখানে আমরা স্নান করতে যাই, কোনোদিন তাকিয়ে দেখেছেন সেখানে চামড়া ছাড়া কিছু আছে? আমরা স্নান করতে যাই, ডুব দিই, ডুব দেওয়ার পর আর চোখ খোলার ক্ষমতা থাকে না। চোখ খুললে পরে ভগবানকে দেখতে পেতাম। চোখ বন্ধ করি, যা হইল হইল। রাধে। স্নান করে উঠে বৈষ্ণবকে নিয়ে এসে বাড়িতে সেবা দিয়ে ঘন্টা ধ্বনি হইল। তখন নামে যা রবিরুচি, নামে যার অভিরুচি, অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি বৈষ্ণবের সেরা। ও যার চরণে ধরিয়া করেন সেবা স্বয়ং পাণ্ডব। হয় রে সং পাণ্ডবে নাই, ও ভাই সং পাণ্ডবে না, কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা। নামে যারে ধরা মাতা গো, একদিনে বসেই আছে ঘরে। আমি গিয়ে দাঁড়াইলাম তাহার দুয়ারে। মা গো আমার বড় ক্ষুধা পাই,
কিছু খেতে দাও মা গো তোমার জানাই। মা বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। বলে একটু পরে দেবো, একটু বস। বাবা ফিরে এলো, ঝোলাতে কিছু নেই। মা নিজে ভিক্ষাই গেল, জানাই কবির গানে। কিছুই বাবা ভিক্ষা পাই না বিশ্বের বাগানে। মনে মনে ভাবেই দেহে আর নাই প্রয়োজন, জলে ঝাঁপে দিয়ে প্রাণে করবো বিসর্জন। নদীর ধারে গিয়ে একটা দোকানিকে পাই, ওগোই আমার মতি বরে তোমারে জানাই। কিছু তাল ডালে আমায় এখনই দেবে, ঘরে আমার অতিথি ভেবে দেখো তবে। দোকানে তখন বাবা কহিছে বচন, কিছু দিলে কিছু দেব জানাই নিবেদন। আগে আমায় কিছু দাও, পরে কিছু দেব, তাছাড়া তোমায় কিছু দিতে না পারিব। কান্দে কান্দে ধরা মায় অমনি বাবা কয়, ছিন্ন বসন পরিধানে তোমারে জানাই, আমার দেবার মতো কিছু নাই। চিন্তা করো মনে, ওরে কিবা দিতে পারি বাবা বিশ্বের বাগানে। বাবা রে, আমি তোকে কিছু দিতে পারবো না, আমার কিছু নেই। বলে আমি দেখতে পাচ্ছি তোমার দুটি পয়োধর মা গো তোমার কাছেই আছে, একটা কেটে বন্ধক দাও জানাই তোমার পাশে। এই বলে ধরা মাতা কোন কর্ম করিল, ও বাবা রে ছুরি একটা হাতে তুলে নিল। একখানা স্তন সেদিন কেটে দিল ভাই, কেটে দিয়ে চাল ডালে নিয়ে সেদিন ঘরে ফিরে যায়। পক্ষখানা পত্র দিয়ে বন্ধন করিয়ে দিল, ঘরে গিয়ে যত্ন করিয়ে রন্ধন করিল। এসে বাবা খেতে ডাকে জানাই নিবেদন। আমি সেদিন বসে গেলাম করিয়া যতন, পাতা ছিঁড়ে এক ফোঁটা রক্ত ঝরিয়ে পড়লো। আমি সেদিন দাঁড়িয়েছি জানান শুদ্ধি দল, আর খাবো না যোগ্য মাতা তোমার কাছে গায়, এ খাবার আর খাবো না তোমারে মানায়। কানতে কানতে ধরা মাতা কইছে বচন, যা ভাবলি সেটা নয় জানাই নিবেদন। অন্তর্যামী ভগবান কোন কর্ম করিলাম, পুনরায় আসনেতে বসিয়া পড়িলাম। এই বলিয়ে আসনেতে বসে পড়ি ভাই, যত্নে আমি ভোজন নিলাম বলবো নাই অন্যায়। ভোজনের পরেই আমি মায়ের কাছে যাই, এবার আমার ঘুম এসেছে তোমারে জানাই। যত্ন করিয়ে বিছানায় আমায় পেতে দেবে, ওইখানে ঘুমাবো দেখো একটু আগে। এই বলিয়ে ধরা মাতা কোন কর্ম করিল, অর্ধেকটা বসন বাবা পেতে সেদিন দিল। আমায় সেদিন যত্ন করিয়ে করলেতে শোয়াই, এবার বাবা ঘুমিয়ে যাও তোমারে জানাই। আমি বললাম মা জননী এভাবে তো আসে না, কেমন করিয়ে ঘুমাইবে করো না চলো না। একটা স্তনে যদি আমার বদনেতে দেবে, তাহলে দেখো মা ঘুমটাই আসিবে। ধরা মাতা সেদিন আমার কোন কর্ম করলো, একটা স্তনে বদনেতে যত্নে ঢুকিয়ে দিল। আমি বললাম এভাবে ঘুম তোই আসে না, একটাতে হাত দেবো করো বিবেচনা। মা জননী উঠেই আমার কানতে লেগেছে, একটা তোকে খাইয়ে দিচ্ছি জানাই তোমার কাছে। আর কি আমি থাকতে পারি সেই জনার্দন, মুহুরলি হাতে দাঁড়াই করিয়া যতন। মা জননী দরদিনী একবার তুমি দেখবে, আমি হলাম সেই ভগবান বিশ্ব ভবান হবে। পরীক্ষায় পাশ করিয়েছ আমার কথা নাও, কি বাবরে নেবে তুমি কথা আমায় দাও। আজ যেমন স্তনে আমার পান করিয়ে দিলি, কাটা তনে ঋণ শোধ করবি জানি ভালি। এই বলে মা জননী আমার কাছে চাই, স্তনের ঋণ শোধ করবি বলবো নাই অন্যায়। আমার গর্ভে জন্ম নেবি জানাই নিবেদন। আমি বললাম তা হবে না জানাই গো এখন, একজনকে কথা দিলাম তার গর্ভে যাব, তার গর্ভেই আমি দেখো জন্ম সেদিন নেব। তার স্তনে আমি দেখো পান তো করবো না, বৃন্দাবনে চলে যাবো আমি কালো সোনা। যশোদা রূপে তুমি যথাকারে যাবে, নন্দ মহারাজা স্বামী তোমার হবে। সেইখানেতে গিয়ে স্তনে করবো আমি পান, স্তনের ঋণে মিটাই দেবো জানাই তোমার পান। তাই বলি মা জননী তোমার কাছে গাই, আমি সেই ভগবান বলবো নাই অন্যায়। কারো ঋণী কোনোদিনই রাখি না, দুগ্ধের ঋণে শোধ করিয়েছে এই কালো। এখন ছেলেরা গান করে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কে বলেছে তোকে? আমি ভগবান সেদিন কাটা স্তনের ঋণ শোধ করে দিয়েছিলাম। বৃন্দাবনে এসে গান ধরেছি কোথায়, কৃষ্ণ নামে পাগল হল। দুঃখিনী ধরা মাতা নাই প্রেমে আবিলতা, ভগবান নুয়ে মাথা নিজে দিলেন ধরা। রে দুঃখিনী ধরা মাতা নাই প্রেমের আবিলতা, ভগবান নুয়ে মাথা নিজে দিলেন ধরা। ও যার স্তন কেটে স্তন পান করিলেন স্বয়ং মাখনে চোখ। ওই স্বয়ং মাখন চোরাই, ওই স্বয়ং মাখন চোরা, কৃষ্ণ নামে পাগল হলো যারা। বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা
আজকে তো গান করতে এসেছে, এমন কিছু দূরে নেই। কতটা দূরে আছে এখান থেকে? ডাক বাংলা খুব বেশি হবে না, নাকি বলছি? কত হবে? 20-25 কিলোমিটার হবে, তার বেশি তো হবে না। তারপরে ওই দিকটা আমার 20 কিলোমিটার, 20 আর 25, 45-50 কিলোমিটার রাস্তায় আছে। আজ তো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, অসুবিধা নাই। যেদিন দূরে যায়, বাংলাদেশের বর্ডারের দিকে চলে যায়, কৃষ্ণনগর পার হই, এদের বর্ডার দিকে চলে যায়, তখন গিন্নিকে বলে যাই, পারিস তো একটা ভালো স্বামী ঘরে বলি, কদিন আর একা থাকবে। মা, তোমাদের রাগ হচ্ছে না? আমার মতো ভালো স্বামী পাওনি বলে রাগ হয়। কোন স্বামী বলবে যে ঘরে বলিলিস? আমি বলি, কারণ কতদিন আর একা থাকবে, বলিলিস। আর বীরভূমে মেয়েরা ওটা পারে, ওটা মুর্শিদাবাদে মেয়েরা পারবে না, ওটা বর্ধমানে মেয়েরা পারবে না, নদীয়া পারবে না, পশ্চিমবাংলার যত জেলা আছে কেউ পারবে না, একমাত্র বীরভূমে মেয়েরা ছাড়া। স্বামী থাকতে স্বামী বলি। জয় গুরু। হরি বল, হরি বল। আমার এক ভাই এসে কিছু দিয়েছে মনে হয়, ভগবান তার সব দেখবে না নাকি? ভগবান তোমার নামে মতি রাখুক, এইটুকুই চাইছে, আর কিছু চাইছে না। তাহলে খুব জানার বিষয় বাবা, বীরভূমে মেয়েরা পারবে, কে পারবে? নামজার পদ্মাবতী। জয়দেব স্বামী যখন স্নান করতে গিয়েছে, স্বামী হিসাবে আর একজনকে করে। স্বামী কাকে বললো? যাকে তাকে তো বললে হবে না। এই স্বামীকে বাদ দিয়ে আর এক স্বামী আছে, সে হচ্ছে জগৎ স্বামী, যে মায়ের স্বামী, যে বাবার স্বামী, যে ভাইয়ের স্বামী। সেই স্বামীটাকে ভরো, তাতে তুমিও উদ্ধার হবে, আমিও উদ্ধার। নাম যার জয়দেব। বীরভূমে জয়ের তীরে একটা গ্রন্থ লিখতে গেলেন, দেখুন চিন্তা করে লিখছেন, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। মনে মনে ভাবছে লিখবো দেহি পদ পল্লব মোদারম, আর লিখতে পারছি। কলমখানা ছেড়ে দিয়ে বাইরেতে গেল, পদ্মাবতীর কাছে গিয়ে বলিতেছে, ভালো পদ্মা গো, বলে লেখা হলো না? বলে আরে লিখবো না এখন, আর একটু তেল দাও, একটু স্নান করে আসি। পাশেই অজয় নদী, আপনারা যদি কেউ গিয়ে থাকেন জয়দেবের মেলা গেলেই দেখতে পাবেন, পাশেই অজয় নদী। আর জয়দেব যে ঘাটে স্নান করতেন, একবার উপরেই মন্দিরটা। এই কিছুদিন আগে আমার ইউটিউবে, আমার যদি ফেসবুক দেখতেন দেখবেন, জয়দেবের সঙ্গে আমার একটা ছবি তোলা দিয়ে ছেড়িয়ে দিয়েছিল ছেলেগুলি বদমাইশি করে। জয়দেব ঠাকুর বসে আছেন, আমি পাশে বসেছি, জয়দেবকে ধরিয়েছি খাবলিয়ে, আর সেই সময় ছবিটা তুলে নিয়ে ছেড়ে দিই। আরে ওই কাজ করে। এই জয়দেব লিখতে পারছে না, দেহি পদ পল্লব মোদারম। যখনই স্নান করতে গিয়েছে, আসল জয়দেব এসে ঘর ঢুকি, এটাকে ভগবান শ্রীকৃষ্ণ এসে ঢুকে পড়েছে। বলে কি ব্যাপার স্বামী, তুমি স্নান করলেন না? বলে প্রতিদিন আমি নিজে স্নান করি, আজ আর ভালো লাগলো, যে তোমার হাতে স্নান সারিব, তোমার হাতে স্নান সারিব। আমার বউকে গিয়ে যদি বলি আমাকে স্নান করিয়ে দাও, বলে যত বুঝেছে তত ঢং হয়েছে। পদ্মাবতী বলছে, আহা আজ আমার কত ভাগ্য, পতিব্রতা সতী, আজ স্বামীকে আমি নিজের হাতে স্নান করিয়ে দেবো। বলে শুধু স্নান করবো না, আজ আমি নিজে খাবো না, তোমার হাতে খাবো, তোমার হাতেই আমি সেবাটা নেব। পদ্মাবতী নয়নের জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকছে, হে কৃষ্ণ, আজকে কার বদন থেকে উঠেছিলাম জানি না, আজকে আমি স্বামীকে স্নান করাবো। নিজে স্বামীকে স্নান করিয়ে দিয়ে উড়ুতে বসিয়ে নিয়ে নিজে প্রসাদ তুলে দিচ্ছে স্বামীর মুখে। খাওয়া দাওয়া করে গিয়ে শয়নাগারে নিয়ে গিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঞ্চার পদসেবা করছে বসে বসে। তুমি ঘুমাও। কিছুক্ষণ পরে বলছে, পদ্মা অনেকক্ষণ পদসেবা হয়ে গেছে, তুমি আমার পুঁতিটা নামিয়ে দিয়ে তুমি প্রসাদ পাও। পুঁতিটা নামিয়ে দিয়েছে, প্রসাদ পেতে এক গাছ তুলেছে বদনে, এমন সময় আর এক জয়দেব বাড়ির দরজায়। পদ্মা এক গাছ বদনে ভরিয়ে দিয়েছে, আর এক গাছ হাতে করে ধরে হয়েছে। কথাও বলতে পারছে না, আর কিছু বলতেও পারছে না। মনে মনে ভাবছে, আমার ঘরে জয়দেব আর বাইরেও জয়দেব, ঘরে জয়দেব বাইরেও জয়দেব। পাশে এসে বলছে, হ্যাঁ গো পদ্মা, শুনতে পার না? পদ্মা কিছুই বলে না, পদ্মাবতী চুপ করে বসেছে।
বলে তোমার হাতার প্রসাদ খাবো না, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে ভাই রে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়ালো হবে, ভাই রে ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়িকা বাছিয়া লবে। ওরে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে, ভাই রে ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। আমি তোমার হাতে আর প্রসাদ নেব আমি না। তোমার হাতে আজ প্রসাদ নেব না। বলে তোমার হাতে আর কোনোদিন আমি প্রসাদ পাবো না। পদ্মাবতী চিন্তা করছে, নয়নের জলে বুক বেছে। পদ্মা, পদ্মা রাগ করে হাত কি উঠেছে। বলে আমি তোমাকে স্নান করালাম, তোমাকে আমি সেবা দিলাম, তোমাকে আমি শয়নাগারে নিয়ে গেলাম, তোমার আমি পদ সেবা করলাম, তোমাকে পুঁতিটা নামিয়ে দিলাম, তুমি নিজে বললে প্রসাদ পাও। নাসিকাতে গন্ধ ঢুকে গিয়েছে। কি গন্ধ ঢুকে গেল নাসিকাতে? অজ্ঞ গন্ধ মতো মকরন্দ যখন নাসিকায় ঢুকে গিয়েছে, আর পদ্মাবে জয়দেব থাকতে পারলো না, ছুটে চলে গেল। গিয়ে দেখছে পুঁতিখানা নেমা আছে, সব নাক করে লিখে দিয়েছে ভগবান। পদ্মার কাছে এসে বলছে, পদ্মাবতী আমার দ্বারাই হলো না গো, গোটা জীবন ভগবানের নাম করলাম, হরি বল। আমি পেলাম না ভগবানে। তুমিই হচ্ছে ভক্তা, তোমার মতো ভাগ্যবতী নমনী জগতের ঘরে ঘরে যেন যায়। তুমি প্রসাদ পেলে ভগবানের, আমি তো পেলাম না, আমাকে একটু তোমার ওই প্রসাদ দাও না। হরি বল, হরি বল। তখন পদ্মাবতী স্বামীকে সেই প্রসাদ তুলে দিচ্ছে। ভগবান খেলে হলো প্রসাদ, ভক্তের প্রসাদ, ভক্ত খেলে হলো মহাপ্রসাদ। সেই ভক্তের প্রসাদটা যখন আমরা জগতের বুকে পাবো, তখন তার নাম হচ্ছে মহা মহাপ্রসাদ। কোথায় হলো? জয় দেবে, স্বামী ছেড়ে স্বামী ভরি। বাবা কত মজার জিনিস বলুন দেখি। বীরভূমে জয়ের তীরে ঠাকুর জয়দেবের ঘরে ভগবান নিজের হাতে কলম ধরে করলেন নিজের পথটি সারা। ভগবান নিজের হাতে কলম ধরে করলেন নিজের পথটি সারা। সেদিন পতি হইয়া সতীর সেবা নিলেন মাখনে, ভাই রে দিলেন মাখন জোড়া, দেখো নিলেন মাখন জোড়া। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। সত্য গেল, তেতা গেল, তাপর গেল, এবার কলিযুগে চলুন। কলিযুগের মাঝখানে একটা ছেলের জন্ম হয়েছিল নানুরে। এই ছেলেটার নাম ছিল চণ্ডীদাস, আপনারা জানেন। এই চণ্ডীদাসের একটা দাদা ছিল, তার নাম ছিল রামদাস। এই চণ্ডীদাস আর রামদাস ছিল দুই ভাই। রামদাস ভজনা করতেন ভগবানের, তিনি ছিলেন পরম বৈষ্ণব। আর এই চণ্ডীদাস ভজনা করতেন মা কালী বাসুলি। একদিন রামদাস ভাইকে বলছে, ভাই তোর মা কালীর সঙ্গে তো তোর প্রতিদিন কথা হয়, তোর দেখাই, আমাকে একবার দেখাবি? বলে দেখাবো। বলে কালকে তোলে নিয়ে চল তোর মন্দিরে। দাদাকে দেখাবো বলে বড় সাজসজ্জা করে নিয়ে মন্দিরে নিয়ে গিয়েছে রামদাসকে। রামদাস যখন গিয়ে বসেছে, দাঁড়িয়েছে, হা কৃষ্ণ করে নারসিন্ধু বলে দাঁড়িয়েছে। বলে মা দেখা দে। মার বেরোই না, আর বেরোচ্ছে না মা। রামদাস হাসতে হাসতে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভাই আমি গেলাম রে, তোর মা আমাকে দেখে বোধহয় ভয় পাচ্ছে, আসবে না। যখনই চলে গেলেন, চলে যাওয়ার পরেই মা এসে দাঁড়িয়েছে। বলে মা, আমার দাদা তোকে দেখবো করে কত আশা করে এলো, তুই একবার দেখা দিলি না। বলে তুই যাকে জানিস, তোর দাদা যাকে জানে, আমি তাকে জানি না। বিষ্ণু জানাতি সবৈষ্ণব, ভগবানকে যিনি জানেন তিনি হচ্ছেন বৈষ্ণব। তাহলে সেই বৈষ্ণব যেটা জানে, আমি তো সেটা জানি, তুই তো সেটা জানিস না, তুইও জানিস না। আর তুই আমাকে জানিস, আমিও সেটা জানি না। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সকতি, ওই জন্য আমি লুকিয়ে পড়েছিলাম। আবার তুই এসেছিস, আমি বেরিয়ে পড়ছি, তোর দাদা এলে আবার লুকিয়ে পড়বি। তাহলে ভালো ভালো নানুরের দিকের কাটে কথাটা সত্য বটে, যে ঘটনা হলো ঘটে ধন্য সে প্রেমে পড়া। যে ঘটনা গেল ঘটে ধন্য সে প্রেম করা। সেদিন বামুন হইয়া দেখলো সবাই, একটা ব্রাহ্মণ হইয়া দেখলো সবাই, ধোপার মেয়ের পায়ে, ভাই রে ধোপার মেয়ের পায়ে ধরা, ধোপার মেয়ের পায়ে ধরা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ
আমার ফোন নম্বরটা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, নাকি মনে আছে তো? 1632216000 মনে রাখতে হবে। এই যে শ্বাস আর প্রশ্বাস, এইটা না, এই ছাড়া 24 ঘন্টায় 21600 বার ভাগ করে দেখবেন। টানতে 2 সেকেন্ড আর ছাড়তে 2 সেকেন্ড, না 4 সেকেন্ড, তাহলে মিনিটে কত? 60 সেকেন্ড 1 মিনিট, মানে 4 মিনিটে একবার, তাহলে 15 বার হবে নাকি? তার বেশি তো আর হবে না। এবার গুনতে গুনতে চলুন, 24 ঘন্টায় দেখুন 21600 বারই হবে, তার বেশি হবে না। অত বাবা যোগ বিয়োগ গুণ ভাগ যদি জানতাম তাহলে স্কুলে মাস্টারই করতাম, কবি গান করতে আসতাম না, নাকি? হ্যাঁ, তাহলে বড় মজার জিনিস এই টানা ছাড়াটা কাকে শিখতে হবে? ইরা, পিঙ্গলার সুষমা, গঙ্গা, সরস্বতী, যমুনা, 3টি নদীর নমুনা বহিতেছে অনুক্ষণ সেই যমুনা নদীর তটে। নিত্য চিত্ত কদম গাছে, নিত্য চিত্ত বংশী বটে, বাঁশি বাজাই মদন মোহন। এ কদমের গাছ ছাড়া বাঁশি বাজাইতে পারে না। এই ভগবান বাবা কদম গাছকে খুব ভালোবাসতো। বৃন্দাবনে যদি কেউ যান দেখতে পাবেন যে কদম গাছেই দেখবেন কাপড় বেঁধে রেখে দিয়েছে, আজও বাঁধা আছে। আমি এই পৌষ মাসে গিয়েছিলাম, ঘুরিয়ে এলাম। কিছুদিন আগে আমার গোপ চাঁচা দেখছিলেন না, তখন বৃন্দাবনে একবার ফুর্তি মারতে গিয়েছিলাম। দেখছি কৃষ্ণ কাপড় তুলেছে, আমি একবার গিয়ে দেখি তুলতে পারবো না। ও যদি তুলতে পারে আমি পারবো না কেন? আমিও তুলবো। কাপড় তোলে না কে? সবাই তো তোলে, কিন্তু কৃষ্ণের মতো তুলতে পারে না। আমরা এই একটো তুলতে গেই তাই যে না মাজা ভেঙে পড়ে আছে। আর কৃষ্ণ হাতটা মেয়ের কাপড় তুলে বাবা ডালে বেঁধে দিয়েছিল। আর আমরা একটো তুলে গোটাগুটি তুলতে পারি না, পারি? রাধে রাধে রাধে। এর থেকে খুলে বাবা বলা যাবে না, এর থেকে খুলে বলা যাবে না। তাহলে কোথায় আমি গিয়ে খাবো? বাবা কার বাড়িতে যাব? কার বাড়িতে গেলেই আমি ভালো খাবার পাবো? আমার ব্যয় মশাই দুর্যোধন সবার আছে জানা। আমার 100টা ব্যান ছিল, বলতে নেই কমানা। এই জগতের যত কুটুম আছে ব্যানের উপর আপন কুটুম আর কেউ নাই, নাকি বল? তাহলে দুর্যোধনের বাড়িতে আমার ছেলের বিয়ে দিয়েছি, দুর্যোধনটা ছিল 122, তাহলে আমার ব্যান কটা? 100টা। একটা করে যদি লুচি দেয় 100টা হবে। এলাম, ব্যয় আমাকে দড়ি দিয়ে বাঁধতে এলো। ব্যয় বাড়িতে আমার সম্মান কত, দড়ি করে বাঁধছি, বাঁধ শালাকে। আমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলাম। রে আমার মা একবার আমাকে বাঁধতে এসেছিল, মনে মনে ভাবলাম বৃন্দাবনের সেই বাল্যলীলার কথা মনে পড়ে গিয়েছে। আমাদের বাড়িতে এসেছিলেন গর্গমুনি। গর্গমুনি এসে রান্না বান্না করে হে কৃষ্ণ জনার্দন বলে ডেকেছে। আমি গিয়ে না না মাঝে মাঝে কথা না বললে ভালো না, আপনারা বুঝতে পারেন না। তরকারিতে সব দিলেও কাজ হবে না, মাঝে মাঝে খুন্তিটা নড়াইতে হবে। ওরা সেই খুন্তিটা নাড়াচ্ছে, খুন্তিটা নাড়াচ্ছে। না নাড়ালে বাবা কাজ হবে। ওরে খুন্তিটা নড়াচ্ছে, না নড়ালে কাজ হবে না। খুন্তিটা আমাকে বাঁধতে গিয়েছিল আমার মা একদিন। গর্গমুনি এসেছিল আমাদের বাড়িতে, আমি তখন বাচ্চা। হে কৃষ্ণ বলে ডেকেছে, আমি গিয়ে খাবার খেতে আরম্ভ করি। বলে তোর ছেলেটা সর্বনাশ করে দিল, আমাকে নিয়ে গিয়ে মা ঘরের ভেতরে ভরিয়ে শেকল লাগিয়ে দিল। আবার ডাকছে হে কৃষ্ণ, আমি গিয়ে আবার রান্না বান্না নষ্ট করে দিচ্ছি। বলে আরে তোর ছেলেটাকে, বলে আমি তো শিকল লাগিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, এবার বেঁধে রাখবো। মা আমার বাঁধতে লেগেছে। আমার বাবার গরু ছিল 9 লক্ষ গরু, সেই গরুর দড়ি দিয়ে আমাকে বাঁধতে আরম্ভ করে। যত দড়ি জড়ায় বাঁধা আর যায় না। শেষকাল দেখছি এত বাঁধা যাবে না, তখন নিজের কাপড় খুলেছে। খুলতে গিয়েছে, আমি তখন বাঁধা পড়ি। মা বসন খুলে দেবে তাই হয়, বাঁধা পড়িয়ে গেলাম। সেই মা একবার বেঁধেছিল, আজ আমার বাবার ব্যয় মশাই দুর্যোধন বাঁধতে গেল। যত বাঁধতে যায় তত দেখবেন আমার উদ্ধারটা বেড়ে যায়। দড়ি লাগায় উদ্ধার বাড়ে, দড়ি লাগায় পেট বাড়ে, দড়ি লাগায় পেট বাড়ে। তার জন্য আমার নাম হয়েছে দামোদর। উদ্ধারটা বেরিয়ে গেছে, দাম দিয়ে বাঁধা যায়নি, এই জন্য আমার নাম হচ্ছে দামোদর।
দরটা এত বড় হয়েছে, তত দড়ি লাগাচ্ছে, দুই অঙ্গুলি ফাঁক থেকে যায়। একটা হচ্ছে নিষ্ঠা আর একটা হচ্ছে ভক্তি। এই দুই অঙ্গুলি ফাঁক মারতে পারেনি। আমি সেদিন ওখানে না থেকে বললাম, বেইমশাই বাড়িতে আমার সম্মান খুব, আর থাকা যাবে না। সেখান থেকে বার হইয়া বিদুরেরও ঘরে এসে আমি দাঁড়াইলাম অতি যত্ন করি। এসে দেখি পরাশরী বাড়িতে নাই। সেই সময়ে পরাশরী স্নান করতে যায়। একজনেই গিয়ে বাবা খবর দিয়ে দিল, তোর বাড়িতে বসে আছে শ্যামচিকন কালো। মা জননী দরদিনী বসন্ত পড়ে না, আমার ঘাড়ে চাপিয়ে নাই করো বিবেচনা, কারণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, জানেন তা সবাই। মা জননী দরদিনী ছুটে চলে যায়। আমি বসেই আছি, বাবা নয়নে হে দিল। আমার কাছে সেদিন মাতা বলিতেছে, ভালো কৃষ্ণ তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, কিছু খাস না। এবার সে বার করে হাত ঢোকাচ্ছে, কিছুই পাই না। শেষকালে একটা মারে দেখছে একটা কদলি, মানে একটা কলা পড়ে আছে। সেই কলাটাকে বের করে একটা রেখাবিতে চাপিয়ে নিয়ে এসে বলছে, কৃষ্ণ খাও। বগলে হাত ভরে বসে আছে, তুমি খাইয়ে দাও। মনে মনে ভাবছি, মা তুমি আজ খাইয়ে দাও, তোমার হাতে অনেক দিন খাইনি, একবার খাই। মা আমার নয়নের জলে বুক ভাসিয়ে কলাটাকে ছাড়িয়ে আসল বস্তুটা ফেলে দিয়ে আমাকে কোলে করে নিয়ে চোকাটা ভক্তি করি আমার বদনে। তাহলে বুঝতে পারছো ভক্ত আমি কি খাই? আমাকে যদি ভক্তি করি কলা ছোঁকা দেয়, সেটা আমি খাই। আর অহংকার করে যদি কলাটাও দেয়, বাবা সেটাই আমি খাবো না, সেটাই আমি খাবো না। নয়নে জলে যদি দিতে পারো, সেটাই আমি খাবো না। যদি নয়নে জলে দিতে পারি, সেইটাই আমি খেয়ে নেব। তেতাজুকে চলো, সেখানে আমি ভক্তের একটু খেতে বড় আশা করেছিলাম, কিন্তু হয় নাই। সবরি নামেতে মেয়ে তেতাজুকে ছিল, সবরি নামেতে তেতাজুকে ছিল। জঙ্গলে পদরি বাবা তুলিতে লাগিল, জঙ্গলে পদরি তুলিতে লাগিল। মার্তণ্ড মুনির আশ্রমে ছিলেন এই সবরি। মার্তণ্ড মুনি একদিন বলছে, তোর মা ভাগ্য ভালো, তোর সঙ্গে তোর বাড়িতে একদিন রাম আসবে। মা দেখছে আমার বাড়িতে যদি রাম আসে আমি খাইতে দেবো কি? প্রতিদিন একটা পত্রের থালি নিয়ে জঙ্গলে বেড়াতে যাই। আর বদরি, বদরি মানে কুল, কুলগুলো তোলে, অর্ধেকটা খাই আর অর্ধেকটা রেখে দেয়। খাই কেন গো? একটু জিনিস ভগবানকে দেওয়া যাবে? চিন্তা করছে যদি বিষ ফল হয়, আমি তো চিনি না কোনটা অমৃত ফল কোনটা বিষ ফল। যদি বিষ ফল হয় আমি মরি যাব, দেশের ক্ষতি হবে না। কিন্তু ভগবানকে যদি বিষ দিই, ভগবান যদি মরে যায়, দেশ বাঁচবে না। সবরই মা পথ তুলে একটা পত্রে রেখে দেয়। একদিনে তার বাড়িতে দাঁড়াইল রামে দয়াময়, অজানুলম্বিত ভূজনবদুর পাতল শ্যাম। হরি হরি আমার রামে দাঁড়িয়ে আছে। সবরি মা বলে যখন ডাকটা দিয়েছে, কে বাবা তুই? মা আমি তোমার ঘরে রামচন্দ্র দাঁড়াইয়া গেলাম, তোমার হাতে সেবা নেব মনে ইচ্ছা করলাম। ও বাবারে তোরা করিয়ে সবরি যায়, উচ্ছিষ্ট বদরি হাতে তুলে নেয়। নয়ন জলে বুক বাসিয়ে ওই মা জননী আমার বদনেতে তুলে দেবেন তিনি। এই মনে করিয়ে মাথা কনকর্ম করলো, একটা বদনি হাতে তুলে নিল। খাও রামে বলে যখন বদনে বাড়ায়, পাশে ছিল লক্ষণে দেখিবারে পায়। লক্ষণ আমার তখন বাবা কোন কর্ম করিয়েছে, উচ্ছিষ্ট বদনি দেখতে পেয়ে গেছে। ধনুর্বাণ নিয়ে ফলে বান মেরিয়ে দিল, বানটা বাবা চার খণ্ড হয়ে পালাইল।
আমি বললাম লক্ষণের সর্বনাশ করিলি, ওরে ভাই ভক্ত মনে ব্যথা দিয়ে দিলি, এর অভিশাপ তোরে খণ্ডন হবে না। আমার কাছে শোনো ভাই, কর বিবেচনা। দাদা গই আমি কথা বুঝতে পারি না, সবরই কি ভাবে তোমারে জানাই। উচ্ছিষ্ট বদরি, এই বদরি গুলো যখন বাগানে তুলতে গেল, যদি টক হয় কেমন করে আমার মুখে দেবে ভালো। যেটা মিষ্ট ফলে যত্ন করিয়ে সেটা রেখে দেয়, টক ফলে বাইরে ফেলে জানেন মহাশয়। বিষ ফলে হলে পরেই আগে মারা যাব, ভগবানকে আর বাবা মরতে নাহি দেব। লক্ষণ আমার করজোরে বসিয়া পড়িয়েছে, রামচন্দ্রের পদতলে কান্তে লেগেছে। ওগোই আমার ভগবানের রামচন্দ্র ধন, বলো 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 দাদা জানাই নিবেদন। বাইরে ব্যথা যখন দিয়েছিস, অভিশাপ খণ্ডন হবে না। কি হবে? এই উচ্ছিষ্ট বদরি একদিন ভাইরে প্রাণ ফিরে পাবি, একদিন ভাইরে প্রাণ ফিরে পাবি। এমন একদিন তোর আসবে এই উচ্ছিষ্ট বদরি থেকে তোর প্রাণ ফিরে পাবি। যেদিন লক্ষণ পড়েছিল শক্তিশালী, এই চারখণ্ড বদরি গিয়ে পড়েছিল গন্ধমাদনে, সেখানে 4টি ঔষধের গাছ জন্মায়, তার মধ্যে বিশল্যকরণ একটি। লক্ষণ যখন পড়ে গেল, ওই উচ্ছিষ্ট বদরি এনে দিয়ে লক্ষণের ক্ষতস্থানে দিয়ে লক্ষণ প্রাণ ফিরে পেল। ভগবান তোমার জন্য কিছু করে না? হ্যাঁ বাবা, ভক্তের জন্য ভগবান কিছু করে না? ভক্তের বোঝা আমি নিজে কাঁধে করিয়ে বইলাম, কাঁধে করে বইলাম। গীতাতে একটা শ্লোক দিয়েছিলাম, অনন্য মাম চিন্ত চেতনা পাজ্য পর্ষতে অহং দেশাং নিত্যাপি যুক্তা নাম যোগ ক্ষাম বহম। অনন্য মনে যদি কেউ ভগবানের নাম গুণগান করে, তার আমি যোগ ক্ষাম সব বহন করে থাকি। অর্জুন মিশ্র নামে এক ভদ্রলোক 7 দিন দুর্যোগ যে বাড়িতে দেয়, ভিক্ষা পাই না ফিরিয়ে দেয়। এই ফিরতে 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 এসে গীতার শ্লোক দুটি লাল কলম কালি দিয়ে কেটে দিলেন। ভগবান তোমার বাণী মিথ্যা, অনন্য মনে তোমার নাম যোগ করে তার যোগক্ষাম তুমি বহন করে, এটা ভুল। ব্রাহ্মণ যখন বেরিয়ে গেছে ঝোলা নিয়ে ভিক্ষায়, আমি দাদা বলরামকে ডেকে দুজনে বালকের রূপ ধরে 2খানা বাঁক কাঁধে করে নিয়ে ঠাকুর মশাই বাড়িতে। বুকে ঝরঝর করে রক্ত ঝরছে। বাপনি মা এসে বলছে, ওরে বাবা এত মালপত্র কে নিয়ে এসছিস? বলে বাবা ঠাকুর আমাদের পাঠালো। তা তোর বুকে রক্ত কেন? এত ভার বইতে পারেনি, যার জন্য ঠাকুর মশাই আমাকে মেরেছে। আমি ঠাকুর মশাই ভারটা আমি বইতে পারিনি, তার জন্য ঠাকুর মশাই আমার বুকে আঘাত করে। ঠাকুরের এত বড় স্পর্ধা, এতটুকু ছেলে এত বড় ভার বইতে পারে? তুই বল, তোর বাবা হিসেবে আমি দেখব। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, মা এখানে বসলে ঠাকুর মশাই এসে আবার মারবে। 2 ভাই মালপত্র নামিয়ে দিয়ে কৃষ্ণ বলরাম আমরা 2 ভাই চলে গেলাম। ঠাকুর মশাই ঝোলাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, ভগবানের নাম কেউ কোনোদিন করবে না, ও যা লিখেছে ভুল। অনন্য মাম চিন্ত যেজন আপাজ্য পর্ষতে ভুল। ঘরের দিকে তাকিয়ে দেখছে অনেক মালপত্র সব নামানো। ঠাকুর এত মালপত্র কে দিয়ে? তুমিই তো পাঠিয়েছো। একটা সাদা ছেলে, একটা কালো ছেলে, ছেলেটা মাল বইতে পারেনি বলে তুমি এত দয়াহীন? তোমার মনে এতটুকু মায়া নেই যে ওইটুকু একটা ছেলেকে তুমি বুকের মধ্যে অত জোরে আঘাত করেছো, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে দেখছে স্বর্ণাক্ষরে লেখা পড়ে গিয়েছে, অনন্য মাম চিন্ত যেজন আপাজ্য পর্ষতে অহং সঙ্গে মিথ্যা বিযুক্ত নাম যোগ। হরি বল হরি বল। অর্জুন বিশ্ব গীতা গ্রন্থটাকে বুকে চেপে ধরে, ভগবান আমি বড় ভুল করেছি, তোমার আমি বিশ্বাস রাখতে পারিনি। ওগো ঠাকুর, তোমার লেখাই সত্য, তোমার বাণী সত্য। তোমার বুকে যে কলম দুটি আমি দিয়ে দিয়েছি, ওই কলম দুটি ঠাকুর তোমার সেরে উঠুক, আমার পক্ষে যেন বসিয়ে দিও। আমার পক্ষে বসিয়ে